বান্দির বাচ্চারা, এই বান্দির বাচ্চারা, 2 দিন পর পর আপত্তি তোকে শরম লাগে না? তুই করে খাইতে পারছ না? হ্যাঁ, এ বেহায়ার বাচ্চারা, ভাই একটা যে পয়সা আছে, আমার মেয়ের ভবিষ্যৎটা কি লাল বাতি জ্বালাই দিবি? আপনি এমন করতেছেন কেন? কেমন করবো তোমার সাথে? হ্যাঁ, আমার মেয়ের সংসারের ভিতরে অশান্তি করে তোমাদের কি চুম্মা দিব? আমরা কিসের অশান্তি করলাম? আমরা তো কোনো কি অশান্তি কথা বলে বান্দির বাচ্চারা বলে বুঝে না, চিন্তা করছো কত কাতার করে কাতা। হ্যাঁ, বদমাইশের করে বদমাইশের 2 দিন পর পর আমার মেয়ের সংসারে অশান্তি লাগাইছে বেটা। আরে দরস না আরে মা এরকম করতেছেন কেমনে? হ্যাঁ বেটা। কই যাবো? টাকা নিয়ে যাবো না ভাইয়া। ও আরে যাইতাছো কি লেগে? বসো না। টাকা দাও, টাকা ছাড়ো, ছাড়ো। জামাই তুমি না খুলে টাকা নাই? হ্যাঁ, 2 লাখ টাকা তুমি আলমারির ভিতরে রেখে দিছো। জানার বাচ্চা, তোর মারে যে টাকা এনে দিছস, আমি তো একটা কথা কই নাই। তাও তো 8 লাখ পাইবে। আমার ভাই বোনে এনে একটা কথা কইছে। তোমার খয়ের একটা ভাই বোন আইবো কেন? ছাড়ো। কি করতেছো জামাই? আমার মেয়ের রান্না দোষে কে? বেতা বেতেছ না, ছাড়ো ছাড়ো না। টাকা দিয়ে দিবা নি? দিয়ে দাও, তোমার ছোট ভাইরা না, দিয়ে দাও। এ ফকিনের বাচ্চা, আমি ফকিনীর বাচ্চা কি কয়? তোরা ফকিনি না, তোরা ভিক্ষুক। ভিক্ষুক তোরা। তো কত মস্তিষ্কের ভিতরে কোনো কমন সেন্স নাই। তোর মায়ের টাকা চাইছে, দিছি না? দিবাই তো, তোমার দেওয়ার কর্তব্য এটা। শোনো, তুমি কাজটা একদম ঠিক করো নাই। তুমি টাকাগুলো আমারে দেওয়ার কথা কয়ে তোমার ভাইয়া করে দিয়ে দিছো। 1 টাকাও পাইবেন না। ওমা, আগাবারের গেট দিয়ে খোলা, কই গেছে? বাসায় কি কেউ নাই বুঝলাম না। বসো। শোনো আম্মা, একটা কথা। দাঁড়া, এই যে জামাই, এই জায়গায় কিন্তু আলতু ফালতু কথা কইবা না, খবরদার, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। শোনো আম্মা, একটা কথা কই। বড় আপার জামাইয়ের কাছ থেকে আমার জামাই ইউরোপে যাইব, 10 লাখ টাকা নিয়ে দেবা, বলবা ফেরত দিয়ে দিব। আবার কিসের ফেরত দিয়ে দিব? জামাইতে টাকা নিবো, আবার এই টাকা কি ফেরত দেবেন সে? হ্যাঁ, বল ওদের বাচ্চা, বেশি কথা বলছ। জামাই কি বাসা আছে কি না? হ্যাঁ, জামাই। আফারে ডাক দাও না। আফা, মিম, মিম, শোন, তোরা দুজন কথা কবি না, আমি জামাই। এই কে আসছে? আরে আম্মু, হ্যাঁ, ভালো আছো? এই তো ভালো। তোমরা কেমন আছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো বসো। ওই হয়েছে কি, জামাই কি ভিতরে আছে? হ্যাঁ, ও তো বাসায় আছে। জামাইয়ের কাছে কি টাকা পয়সা আছে? টাকা পয়সা কেন? ওইসে, তোর লগে এত কথা কোয়ার সময় নেই, জামাইয়ের একটু ডাক দে। আমার কাছে বলো কি হইছে, সমস্যা কি? না, তোর কাছে বললে সব সমাধান হইব না, তুই জামাইরে ডাক দে। জামাই, জামাই কই? ও তো রুমে ঘুমাইতেছে। ও, তাহলে একটু উঠায় নিয়ে আয়। দুলাভাই, জামাই, ভালো আছো? দুলাভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? দুলাভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন দুলাভাই? ভালো আছো? কি দুলাভাই, কি শরীর টরীর খারাপ নাকি? আরে না, ঘুম কিন্তু উঠতে হইছে। আরে চুপ কর। ওই হয়েছে কি জামাই, এই যে আগে কথা তো জিজ্ঞাসা করো, ঠাস ঠাস করে কথা বলতেছো। ওই যে শোনো, তোমার শালির আর কি, তোমার ভাইরা ভাই, হ্যাঁ, ও ইউরোপ যাইবো। কই যাইবো? ইউরোপ, মাশাআল্লাহ, ভালো খবর তো। কবে যাইতেছো? এই যে যাইবো। ওইছে কি, আর আব্বা আম্মা কিছু টাকা দিছে, আর কিছু টাকা শর্ট খাইছে, বুঝছস? হেই, জামাইতে নিতে আইছি 10 লাখ। দুলাভাই আপনারা কইতাছে আম্মা? কি কইছেন বুঝি নাই। তোমার ভাইরা ভাই 10 লাখ টাকা লাগবে, ইউরোপ যাইবো। 10 লাখ টাকার জন্য আসছে? মাত্র 10 লাখ? হ্যাঁ, ও, এটা তো কোনো ব্যাপার না, আমার জামাই দিয়ে দিতে পারবো না। ওই জামাই, আর সাথে তুমি শীতের যত পোশাক আছে সবকিছু দিয়ে দিবা, বুঝছো? শীত না হন, এখন বাইরে গেলে তো আরো ঠান্ডা বেশি, তুমি সবকিছু দিয়ে দিবা, বুঝছো? এগুলো তো কোনো ব্যাপারই না। এক কাজ করো, তোমরা আজকে থাকো, বিকালবেলা ওরে নিয়ে আমরা মার্কেটে যাব। আজকে কে 1 সপ্তাহ থাকবো? তুই কি কস? দুলাভাই তো কোনো কথাই কয় না। দুলাভাই দিব এই লেগে কথা কয় না। আমি জানি আমার বড় মেয়ের যেমন খুব ভালো, খুব ভদ্র, মানে মনটা এত ভালো, তুই জানোস না। দুলাভাই এমন করে কে? ও মশা আছে, মশা। মশা আসলেই ছিল? জামাই,
তুমি দেখো না, দুলাভাই দেখে মশা। 10 লাখ টাকা লাগবে না? হ্যাঁ 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 দাও, দিয়ে দাও। দিয়ে দেবো। না থাক, এখন দেওয়া লাগবে না, আমরা থাকি, বিকেলবেলা মার্কেটে যাবো না। বলত আস্তা বলত জামাই কইতাছে দিয়ে দিতে ওই কই পরে আসলে আমারে যে দিয়ে দিতে কইতাছে, আমার এই চাবি তো আমার কাছে না, ওনার কাছে। চাবি আছে, যাও দিয়ে দাও। যা যা মা যা কোথায় তাতে যা চাবি? টেবিলের উপরে। দে হ্যাঁ আমি জানতাম দেখছাস তখন কত গর্ব করে লাইছি না যে আমার বড় মায়ের জামাইয়ের মতন জামাই হয় না, আর তা কোনো 10টা জামাইয়ের ভিতরে একটা জামাই। এই শুনছো কি কই? টাকা তো 2 লাখ পাইছে, আর তো পাইলাম না। ও আচ্ছা, 2 লাখ দিয়ে দাও, কালকে এসে নিয়ে যাবেন। হ্যাঁ কালকে আমু দে তাহলে। আচ্ছা ঠিক আছে, কালকে আবার আর গাড়ি ভাড়া দিয়ে কষ্ট করে আমু। আজকে থাকি তাহলে, থাকবো। এই তো জানি তো আমার মেয়ের জামাইটা অনেক ভালো। আরে না বলার মতন। তাহলে যা বাজারে যাই তো জামাই, আমি তো কইতাই না, আমি শাশুড়ি না। যা দুলাভাই থাকতে যেহেতু কইছেন, যান বাজারে যে ভালো মন্দ নিয়ে আহেন, যে গরুর মাংস, চিংড়ি, তারপরে ইলিশ মাছ খামু না? ভাইয়া, ওই যে আর তো সব কিছু কমপ্লিট, টিকিটের টাকাটা লাগবে, টিকিটের টাকাটা দাও। এই কোথা থেকে আইছেন? বাড়ি থেকে এলাম। বাড়ি থেকে আইছেন? কামলা দিয়ে আইছো নাকি? হ্যাঁ চুপ করো। শিক্ষা দীক্ষা কি কিছু আছে ভিতরে? হ্যাঁ, বড় ভাইয়ের বাসায় আসছেন, মানুষ আইসা একটা সালাম দেয়, সালাম পর্যন্ত দিলেন না, আইসাই বলেন কি ফ্লাইট হয়ে গেছে, টাকা দেন। কি দেবো টাকা? এই টাকা দেবো কি? কিসে টাকা দেবো? মানে টাকা দিব, ভাই দিব টাকা, আর টিকিটের টাকা দিব। টিকিটের টাকা দেবো মানে? হ্যাঁ, ভাই তো কইছে যে সবকিছু ওকে কর, টাকা পয়সা যা লাগে আমি দেখবো না। টাকা কি এই মামু বাড়ি গেছে মোয়া যে ছিড়বো আর দিব, ছিড়বো আর দিব? হ্যাঁ বলদের বাচ্চা, এখানে কার পারমিশন আইছিস? হ্যাঁ ভাবি, ভাইয়ের বাসায় চুপ কর। পারমিশনের কি আছে? আর তোর ভাবি কে রে? তোরা বলছি আমার ভাবি করে ডাকতে। হ্যাঁ তুমি তো- ম্যাডাম করে ডাকবি। কি করে ডাকবি? কি করে ডাকবি? বুঝলাম না, আপনারা মারতাছেন। ঠিকই আছে। একটা কথা বলবেন না। তুই সর্দি ফকিন্নির বাচ্চারা এনে ভিতর কি করতে আইছো? 2 দিন পরা পরা কি বাইরে ভাঙ্গায়া খাইতে আইও? হ্যাঁ আরে তোকে এই অবস্থা কা? ও মা এই এই তুই কি হোটেলে কাম করস? হ্যাঁ এগুলো কি? কি পইরা আইছস? কি বিদেশ যাইবা কোনটা? ভাবি মানে খবর। এই ভাবি কে? ওরে কি তোর ভাবি লাগে? হ্যাঁ ভাবি লাগে? বজ্জাত আস্তা গদব গদব বুঝলাম না। পাগল। এই যে আমার এমন করতেছেন। আরে তুই বসো তো, বসো এখানে বসো। এই বেটা বেড়া আরে আস্তে, বুঝলাম না। দাঁড়া, আমি টাকা দিতেছি। জামাই এই কি দিবা? কি কইতাছো? ওগরে টাকা দিবা? ওগরে টাকা দিয়া মানে তোমার জলে ফেলানো 1 সমান, বুঝছো? আপা এই মতন দুলাভাই গুলো টাকা নাই কার? হ্যাঁ হ্যাঁ সত্যি জামাই, তুমি তাহলে 8 লাখ টাকা দিয়ে দাও অঙ্গরে। যাও বসেন, দিতেছি, আপনার 8 লাখ দিতেছি, বসেন। আঙ্গুর টাকাটা দিতে বা? আচ্ছা বসেন, অঙ্গরে দিও না। বসেন। আচ্ছা ওই জাতির বাচ্চা এদিকে আয়। এটির সাথে যে জামাইয়ের সাথে সম্পর্ক আছে, জামাইয়ের তার টাকা ভাঙ্গায় ভাঙ্গায় নিয়ে খায়, তুই এটি দেখস না? হ্যাঁ এটি দেখতে পারস না? ওই বন্দির বাচ্চা, হন তো টাকা দিয়ে দিব সব কিছু। টাকা খাওয়াইতাছি আমি ওরে। হ্যাঁ বাইরেতে দিবি না, খবরদার। কি দিয়ে মারমু? ভিতরে যা, যা না। তুমি এডিরে দেখো। আচ্ছা আয় বান্দির বাচ্চারা, আয় বান্দির বাচ্চারা, 2 দিন পর পর আপাতত তোকে শরম লাগে না? তুই করে খাইতে পারস না? হ্যাঁ এ বেহায়ার বাচ্চারা, ভাই একটা যে পয়সা আছে, আমার মেয়ের ভবিষ্যৎটা কি লাল বাতি জ্বলাই দিবি? আপনি এমন করতেছেন কেন? কেমন করবো তোমার সাথে? হ্যাঁ আমার মেয়ের সংসারের ভিতরে অশান্তি করে তোমার কি চুম্মা দিব? আমরা কিশোর অশান্তি করলাম? আমরা তো কোনো কি অশান্তি কথা বলে বান্দির বাচ্চারা বলে বুঝে না, চিন্তা করছো কত গাদার করে গাদা। হ্যাঁ বদমাইশের ঘরে বদমাইশের 2 দিন পর পর আমার মেয়ের সংসারে অশান্তি লাগাইছে বেটা। আরে ধরস না আরে মা, এরকম করতেছেন কেমনে? হ্যাঁ বেটা। কই যাবো? টাকা নিয়ে যাবো না ভাইয়া। ভাই এই ও আরে যাইতাছো কি লেগে? বসো না। টাকা দাও, টাকা ছাড়ো, ছাড়ো। জামাই তুমি না কইলা টাকা নাই? হ্যাঁ 2 লাখ টাকা তুমি আলমারির ভিতরে রেখে দিছো। শয়তানের বাচ্চা, তোর মারে যে টাকা এনে দিছস, আমি তো একটা কথা কই নাই। তাও তো 8 লাখ পাইবে। আমার ভাই বোনে এনে একটা কথা কইছে। তোমার খয়ের একটা ভাই বোন আইবো কেন? ছাড়ো। কি করতেছো জামাই? আমার মেয়ের রান্না দোষ কে? বেতা বেতেছ না, ছাড়ো ছাড়ো না।
দিয়ে দিবা রে, দিয়ে দাও, তোমার ছোট ভাইরা না, দিয়ে দাও। ওই দিয়ে দিলা ভালো হইব। আরে ছাড়। আপনার মাইয়া যে টাকা আইনে আপনার ব্যাগের ভিতরে ঢুকেছেন, আমি তো একটা কথা কইনি। কয় বাকি লিগা তুমি তো আপনি বড়িয়েছেন দুনিয়া। এই তুমি কি করতেছো? তোর ভাই বোন মার বেলা 16 আনা। আমার মা, আমার বোন, বোন জামার লোকে তোমার খরিস্তা ভাই বোনের তুলনা দিতাছো। আমার ভাই বোন যদি খরিতে হয়, তোর মা বোন কি আমার মা বোন কি জানো না কি? ছোট লোক। জীবন না আমার স্বামী শিল্পপতি ছিল, বুঝতে পারছো? শিল্পপতির বউ। সি যাস না কে? শাশুড়ি লাগে? হ্যাঁ, শাশুড়ির কেউ খায়? কোন শাশুড়ি যদি দেহানের কাম করে তাহলে তার দিয়াইতে হয়। ধর জামাই কি করতেছো? আরে এতগুলি টাকা জামাই দিও না, দিল বলস না কেন? দে টাকা দে। এই যে দুলাভাইয়ের যে আচর আমার ভয় লাগে আপা। এদিক যান। টাকা নিতে আইছো আবার জামাই লেগে না? যা। এই যে রাস্তার ভিতর আটকা মতো করে কাজটা কিন্তু তুমি ভালো করতেছো। চকটি দিয়ে যা কই দিলাম। কাজটা তুমি মোটেও ঠিক করলা না। ওই আপনারা 2 লাখ দিছি, ও এটার ভিতরে আছে না? জামাই একবার তো এই টাকাটা তো তুমি আমারে দিছো। পাইবেন না, দুলাভাই। দিব না আর। আমি তো কিছু কই নাই, আপনি আমার স্বামী বিদা দেবো, আপনি টাকা লিখতে পারেন। আমি তো আপনার কিছু কই নাই, আপনি আমার দুলাভাই না, আমি আপনার একটা আদর ছোট শালি। জামাই এমন করতেছেন কে? আপা দেখ দুলাভাই মানে পাগল হয়ে গেছে। এ ফকিনের বাচ্চা। আমি ফকিনির বাচ্চা কি কয় আপা? তোরা ফকিনি না, তোরা ভিক্ষুক। ভিক্ষুক তোরা। তো কত মস্তিষ্কের ভিতরে কোনো কমন সেন্স নাই। তোর মায়ের টাকা চাইছে, দিছি না? দিবাই তো, তোমার দেওয়ার কর্তব্য এটা। শোনো, তুমি কাজটা একদম ঠিক করো নাই। তুমি টাকাগুলো আমারে দেওয়ার কথা কয়ে তোমার ভাইয়া করে দিয়ে দিছো। 1 টাকাও পাইবেন না, দিব না। কি টাকা দেবে না মানে? টাকা দিবা না কেন? এটা কোনো কথা কইলা? আমার বাসাতে পাই। তোমার হলো অনেক গর্ব করছি, কিন্তু তুমি অনেক ভালো, অনেক ভদ্র, অনেক টাকাওয়ালা। হ্যাঁ আমি গর্ভবতী তো, আমি গর্ভবতী। গর্ভবতী কই নি জামাই, টাকাটি দিয়ে যাও। জামাই এই জামাই শোনো, 1 টাকাও দিব না। দেখছস সব দোষ তোর। তুই কেমন বউইলি জামাই শাসন করতে পারছ না? আমার দোষ? হ্যাঁ, 100 বার, 1000 বার, লক্ষ বার। তুই আপা তো যাওয়াই হাতের মুঠাই করতে পারবি। এই চুপ থাকো তোমরা। আপা, দোষটা আপনাদেরই। 2 লাখ টাকা দিচ্ছে তার ভাইদের, কেন বাধা দিলেন? বলো, তোর কারণেই তো এগুলো হয়েছে। আই ঠিকই তো কইতাছে জামাই, পুরি মাছের লাগা লক্ষ টাকা শেষ। শোন জামাইরে যায়া না, তুই একটু হাতে পায়ে ধরে। একদম চুপ থাকো। তুমিও শয়তান আছো, তুমি তোমার মেয়ের মাথাটা বিগড়ে দিছো। ও তো ঠিকই আসলো, হ্যাঁ বাইরে না, হ্যাঁ দিতেই আসলো 2 লাখ টাকা, তাতে কি হয়েছিল? হ্যাঁ ভাই না, অধিকার আছে না বাইরের কাছে, চাইতেই পারে। তোমার মেয়ের প্রতি তোমার যেহেতু টান আছে, হ্যাঁ বাইরের প্রতি হ্যাঁ টান তো থাকবেই। তুমি এরকম কি কারণে করলা বলো? রুনা তো ঠিকই কইছে। হ্যাঁ, সব দোষটা তোমার। আবার তুই তোমার কারণে আমি এমনটা করছি, নাহলে আমি এমনটা তো কখনোই করি না। হ্যাঁ ঠিকই কইছে, সব দোষ আমার। আমি আর জামুগা এখন তোরা 10 লাখ টাকা নিয়ে তারপরে আয়। এই যে শোনেন আম্মা, এত কিছু বুঝি না। 10 লাখ টাকা আপনি দিবেন, আর যদি না দেন না তাহলে তো কি বুঝেন। করবি? ছাইরা দিবি? হ্যাঁ, না যৌতুক নেওয়ার লাগি বিয়া করছস? শ্বশুর বাড়ি তো যৌতুক নেবেই। তুই একটু যাস না, কই যাইবো আমি? কই যাবো? হ্যাঁ, হাতে পায়ে ধর। তোমার যদি লাগে না তুমি যাই ধরো, আমি আর 1 টাকাও চাইতে পারবো না। তোমার মতন মা যে ঘরে থাকবো না, সেই ঘরে মনে করো মেয়েদের সংসার আর ভালো থাকবো না, সংসার নষ্ট হয়ে যাবো। তুমি ওরে ওরে উসলাই ফাসলাই টাকার জন্য নিয়ে আইছো। আরে না না, আমার জামাই আমি কই আনছি যে মা দুলাভাইয়ের কাছে টাকা চাইও 10 লাখ, বললো যে আমরা বিদেশ যে আমার জামাই বিদেশ যায়, এরপর ফেরত দিয়ে দিব। তুমি এই কথা বলছো? বলছে। তুমি এটা বলছো? না, হ্যাঁ, না। ওর দায়িত্ব কি আমার জামাই নিছে? তুই যাস না বাবা, কোথায় যাইবো? জামাই একটু বুঝা। যাও, তুমি যাও, যাই জামাই ঠ্যাং ধরে ঝিলে খাও। আপা, আমার কথা শোনো। ভুল তো একটা হয়ে গেছে। হ্যাঁ। দুলাভাইয়ের পায়ে ধরে মাপ চাইয়া এরপরে আমারে কি কারান্ডা গাড়াইছে দেখছো? আচ্ছা থাক বাবা, একটা বোনের লেগে আর বোন জামার লেগে মার খেলে কিছু হয় না, যাও। নয় আপা, এই 10 লাখ টাকা লিখা আমার জামাই বিদেশ যেতে পারবো না। ও অনেকগুলি টাকা জমা দিস। আর তুমি কথা কো না, একটা কথা বলবো না। যাও, আপা জানা ছোট বোনের এই উপকারটা আমি ডাইকা নিয়ে আসতাছি, ভদ্রভাবে সবাই কথা বলবো। আমি পায়ে ধরবো। দুলাভাই তুই ডেকে নিয়ে আয়। তুমি যদি আর একটা উল্টা পাল্টা কথা কইছো না, তুমি যে আমার মা, আমি কিন্তু ভুলে যাবো। কোথাও আছে না, আমি একটা বস খাইলাম কই গেলাম। যা আপা ডেকে নিয়ে দুলাভাই, দুলাভাই পায়ে ধরে দরকার আমি বই থাকবো। কই গো, শুনছো?
কই বলছি কি ওরা না একটু ছোট মানুষ একটা ভুল করে লাইছে। তুমি এক কাজ করো, ওই দুলাভাইরে না 10 লাখ টাকা দিয়ে দাও। তোমার আবার বিদেশ যাই দুলাভাই দিয়ে দেবো। হ্যাঁ তুই আনতে বাইর হ। বাইরে আনতে। শোনো না, বলছি কি না কোনো শোনা শুনি নাই, তুই বাইরে আনতে। আম্মু তোমারে ডাকে। 1 টাকাও দিব না, যা। শোনো শোনো, আমি দিব না। জামাই ভাই আপনি বাইরে। তোর মা বই নিছে আস্তারা ছোট লোক। দুলাভাই মুইনা জানি একটু চলো না, চলো দুলাভাই মুনে একটু চলো চলো এখানে বসো। আমি পাই দিতেছি দুলাভাই 10 লাখ টাকা না দিলে আমার জামাই তো বিদেশ যেতে পারবো না দুলাভাই দেন 10 লাখ টাকা না দিলে আমার জামাই বিদেশ যেতে পারবো না দেন 10 লাখ টাকা দুলাভাই। আমি আমার মার বদলে ভুল হয়ে গেছে মাপ চাইতেছি। সরি বলো। একটা কথা কই, জি বলেন। লোভী মানুষ ছিল। ওই যে আমার মা, ওই যে আমার মা ঠিক কথা কইছে। শুধু তোমার মা লোভী না, তুমিও লোভী, তোমার আপা লোভী। কি করছি দুলাভাই? কি করছে? তোমার দ্বারা 2 টাকা চাইলে 2 টাকাই দাও, আমি কি আর নেক্সট টাইমে 1 টাকা চাই? আমার ভাই বোনদের দিছে, তোর সমস্যা কি? ওই যে আম্মু শিখাই দিছিল। আম্মু শিখাই দিছি এটা। আম্মু শিখাই দিস না গো। আচ্ছা চুপ থাক, তোর দোষ আছে। মা শিখাই দিলে কি করতে হইব? যখন আমার ভাই বোনেরা খারাপ ব্যবহার করছে তখন তুই কি করছিস? ঠিকই তো আছে, তুই কি করছিলি? তুই ডাক লইতালি না? তুই কি করছিস? ডাক লইতে পারছ নাই? ঠিক ঠিক কথা কইছেন দুলাভাই। আমি মানে মা তো কিছু কইতে পারি ও না। এলাকার মা তো কিছু কইতারি না। এই তো 4 লাখ 2 লাখ। আর ধরো। জি বলেন দুলাভাই। এরপরে যদি আমার বাসায় এসে হিংসা, লোভ এগুলি দেখছি না, জীবনে বাসার গেটও ঢুকতে পারবো না। এখানে তো 2 লাখ। বাকি 8 লাখ কবে দিবেন দুলাভাই কোন? তোদের ফ্লাইট কবে? ফ্লাইট কবে? এই টাকা জমা দিলে বলবে কবে ফ্লাইট। টাকাটা কখন দিবা? থ্যাংক ইউ। দিতে পারলে রাস্তার মুছিয়ে ভালো, আর না দিতে পারলে আপন ভাইও ভালো। ওই টাকাটা দিবা কখন? মেশিন একটা আছে নিয়ে আনতে। ঠিক আছে চলো, দুলাভাই ফোন দিব আম করে। 2-3 দিন পরে এসে নিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে দুলাভাই। 2 দিন পরে আজকে না, কালকে বাদে পরশুদিন কাজ। হ্যাঁ হ্যাঁ পরশুদিন কাইও। তো যাই দুলাভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। চলো। গেছে গো। আর একদিন যদি দেখছি না আমার ভাই বোনের লোক হিংসা করস, একটা লাথি দিয়ে খাটাতে পারে। তুই মনে করিস না তোর এই রূপ জৈবন, তোর এই চেহারা দেখে একবার আমি উন্নত হয়ে গেছি। ভালো আমি করে দিছি। আমার বাইরে ফোন দিয়ে মাপ চাইছি। কে আমি সেমন? হ্যাঁ আমি চাও তুমি চাও তো একই কথা। আমি তো অন্যায় করিনি। অন্যায় করছি? আমি অন্যায় করছি? কথা বল, আমি অন্যায় করছি? তোমার বউ অন্যায় করা মানে তো তুমি করো। তার মারে আমার মাঝে মাঝে মন চাই কি জানোস, যে মোটার মোটা একটু খায় বেশি। মাঝে মাঝে মন চাই কি দোতলা ছাদে উঠে আস্তে করে নিচে ছাইড়া দিই। আমার বাপটা এতিম হয়ে যাব। তোর বাপ এতিম হইব না, তোর বাপ বাঁচবো। না কি কিছু কবি না ওই টাকাটা। আচ্ছা টাকা আহ আহ বাইর কর, এনে আর দিয়ে বাইর কর। শয়তান, বাসায় জানাস না টাকা নাই? জানাস না টাকা নাই? পাশে টাকা নাই? কই আছে? না তুমি তো বললা তখনও টাকা নাই। 2 লাখ না দিলাম। এনদি আছে, বাইর করি ডলার বাইরে। তুমি এত বেয়াদব কেন? আমি বেয়াদব না, আমি দুনিয়ার হারামজাদা। জামাই বউ আবার কি এর বেয়াদব? এই জন্য তুমি জানে সে আনে। হ্যাঁ এর ইয়া আছে তো, টাকার মেশিন আছে তো, ওখান থেকে খস 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 ডলার বাইরে। ছি ছোট লোক মা যেমন আছে না এমন আছে। ভালো আছে, তো বুঝস। ভালাই আছি। ভালো থাক, ভালো হয়ে যাইবা, আবার ভালো থাকতেও দিবা। উল্টা পাল্টা হইব
আমার সাথে কেউ নাই আমি আইতেছি বোঝানো তোর বছর করে খালি একটা হুমকি দেওয়া শিখছে। হুমকি দেওয়া না আজকে হাতে পারে না আরো কিছু ধরলো ছাড়ানো যায় আমি আজ এই রুমের দরজা আটকাই তুমি শয়তান। গেলাম